যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এবং ইউএসএতে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। সেটা আমরা সবাই জানি এবং সবাই দেখছি। কালকে ইউএসএ এবং কানাডা ফার্স্ট ম্যাচ হয়েছে, যেটা ইউএসএ উইন হয়েছে। 4টে গ্রুপে ভাগ করা হয়েছে, এ বি সি ডি। প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম আছে। তার মধ্যে গ্রুপ এতে আছে আপনার ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইউএসএ। ভাই পাকিস্তান, ইন্ডিয়া, কানাডা বাদ দিলাম, এই আয়ারল্যান্ড, কানাডা আর ইউএসএ, এই 3টে টিমের মধ্যে পাকিস্তানকে কেউ না কেউ তো পেলবে, কেউ না কেউ তো হারাবে, এটা শিওর। আমি জানি না কতটা আপনাদের আন্দাজ, কিন্তু আমার মনে হচ্ছে এই 3টে টিমের মধ্যে, ওই টিমের মধ্যে 3টে টিমের মধ্যে একটা টিম পাকিস্তানকে হারাবে। তাই 9 জুন আছে ইন্ডিয়া পাকিস্তান খেলা, সেটা নিয়ে এত চাপাচাপি এখনও কিছু নেই, কারণ ওটাকে আমরা কোনো ফালতু টিমকে অতটা সিরিয়াসলি নিও না, নেওয়ার দরকারও নেই। প্রথম কথা, প্রতিটা কোহলি ফ্যানকে বা প্রত্যেকটা প্লেয়ারদেরকে, ফ্যানদেরকে বলা হচ্ছে বা এটা আমেরিকা, এখানকার সিকিউরিটি পাওয়ার অনেক হাই, এখানে সিকিউরিটি অ্যালার্ট অনেক হাই। এরপরে বদতমিজি মত করো यार, যে এটা ইন্ডিয়া নয় যে তুমি মাঠের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে নেমে গেলে যে যার ফ্যান তুমি তাকে জড়িয়ে ধরলে, প্রণাম করে চলে এলে, ওটা ইন্ডিয়া পুলিশ দু থাপ্পড় ছেড়ে দিল, ঠিক আছে, কিন্তু ওটা মেরে ফেলবে। ওটা ইউএসএ ভাই, ওখানে জানে না কে তুমি কার ফ্যান, কে কী ফ্যান হয়েছে না, ধরে পিটিয়ে দেবে। সাবধান হয়ে যাও। ভালোবাসো, মনে মনে ভালোবাসো ফ্যান, তুমি ভাই তোমার লোকাল বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্ক করো, ঠিক আছে, গ্রাউন্ডে গিয়ে ফ্যান দেখাতে এসো না। পরের জন্য নিজের জীবনটা কেন নষ্ট করে বাবা, মানে হয় তুমি ফ্যান ভাই ফ্যান, হ্যাঁ ঠিক আছে ফ্যান, এটা নয় যে তার নামে ট্যাটু করবো, সে যা করবে আমি তাই করবো, সে গ্রাউন্ডে খেলা করবে আর তুমি তাকে গিয়ে খেলার কনসেন্ট্রেট ব্রেক করবে, এটা তো বলে না। তো সাবধান হয়ে যাও। হ্যাঁ, এটা ঠিক নয়। এটা প্লেয়ারদেরও ভালো লাগে না যে তুমি গ্রাউন্ডে যাওয়াতে তার ফিট টাচ নিয়ে এসো বা তার পদধূলি নিয়ে এসো, এটা করা উচিত নয় বাবা। তার কনসেন্ট্রেট তো বেরোবে না, সেই ম্যাচের কী সিচুয়েশন আছে, তার মাইন্ডে কী চলছে, এগুলো দেখা দরকার। কিন্তু তারা ফ্যানদের খাতিরে প্লেয়াররা কিছু বলতে পারে না, ট্রোল হবে বলে, নাহলে তো ওদেরও ইচ্ছা করে পাই করে চড়িয়ে দিতে, ঠিক আছে, কান নিচে মেরে কান গরম করে দিতে। ওকে, নোংরা করছে নাকি খেলার মাঠে নেমে, ওরা খেলা করতে পারে, খেলা করতে দাও। নোংরা মাঠে গিয়ে পা ধোয়া, এ করা ও করা, ওকে। আর একটা জিনিস যেটা শিক্ষা হলো মানুষের, কেউ যদি কাউকে আঘাত করে না, তার প্রতিশোধ যে কীভাবে নিতে হয় সেটা ছেলেরা জানে। হার্দিক পান্ডিয়ার জীবন দিয়ে যে ঝড়টা যাচ্ছিল, অফ ফর্ম যাচ্ছিল, আইপিএলে একটা ম্যাচও খেলতে পারে, সেটা সবাই দেখেছি, প্রচুর পরিমাণ ট্রোল হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি, আমরা সবাই সেই সম্পর্কে অবগত। কিন্তু একটা কথা, যখনই ও ইন্ডিয়ার জার্সি পরলো, যখনই ইন্ডিয়ার ড্রেসও পরেছে, তখনই বাংলাদেশের সঙ্গে যে ওয়ার্ম আপ ম্যাচ ছিল, সেই ম্যাচে 3টে বলে 3টে 6 মিনিটে দেখিয়ে দিল যে একটা ছেলের যখন মনে আঘাত লাগে, তার মনের কতটা সাহস বেড়ে যায় এবং তার কতটা মনে ঘৃণা জন্মে, কতটা সেই জিতটা হাসিল করার কতটা উন্মেদ পয়দা হয়। এটা একটা ছেলেরা পারে। মানুষের মনকে যদি আঘাত দেওয়া হয়, কোনো ছেলের মনকে যদি আঘাত দেওয়া হয়, গোটা পৃথিবী সে জয় করতে পারে। সেটা হার্দিক পান্ডিয়া বুঝিয়ে দেবে। अभी मैंने ख़त्म नहीं हुआ, मैंने मैंने ज़रूर छोड़ दी, लेकिन लड़ना नहीं बोला, ऐसे हो सकता है हार्दिक पांड्या की जीवन में। আর আমরা আশা করি যে হার্দিক পান্ডিয়া এই টি-20 ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো ফল করবে আর ভারতকে একটা ট্রফি দেবে, এটা আমরা সবাই আশা করি। আর আমরা কোহলির কাছ থেকে আরও বেশি আশা করবো, কারণ মেবি কোহলি এটা টি-20 ওয়ার্ল্ড কাপের বেস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ হতে পারে, এটা কোহলি টি-20 শেষ ওয়ার্ল্ড কাপ। তো আমি চাই ওরা তাকে ট্রফি একবার, আমি চাই কেন গোটা পৃথিবী চাই যদি ট্রফি মানে। যাই হোক, মানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ওয়ার্ম আপ ম্যাচটা শুরু হয়েছিল, হ্যাঁ যে ম্যাচটা হয়েছিল, তো ওই ম্যাচে আমি এটা বুঝতে পারি না যে বাংলাদেশের সঙ্গে কেন ভারতের ম্যাচ দেয়, যে এতটা নিজের হাই আর লোটাই কেন ডিস্টেন্স করে না, বুঝতে পারি। যেটা সবসময় একটা কম্পারেটিভ থাকা দরকার বাবা, কম্পিটিটিভ থাকা দরকার আছে না। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ করেছে, বাংলাদেশকে আমরা দেশই ভাবি না, বাংলাদেশকে দেশই ভাবি না, ওটাকে দেশ নয়, ওটার পাগলা কারো দোষ হিসাবে আমরা ছেড়ে দিই ওদেরকে। মানুষ থাকে নাকি ওখানে? তো বাংলাদেশের সঙ্গে আমাদের ম্যাচ দিচ্ছে ওয়ার্ম আপ, এমন পেলে দিয়েছে, এটা বুঝতেই পারছে, 60 রানে হারিয়ে দিয়েছে,
T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মধ্যে দলকে 60 রান হারিয়ে দিয়েছে। তাও তো আমাদের 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 কিং কোহলি খেলে। কি করবে ওরা, খেলা যে কেন করে আমি নিজেও বুঝতে পারি। ওদেরকে গোটা পৃথিবী থেকে ব্যান করা উচিত। ফালতু মানসিকতার লোক ওরা, ঠিক আছে। তো ওখানে একটা জাদেজার একটা আউট ছিল, স্ট্যাম্প আউট ছিল ওটা। তো স্ট্যাম্প আউটটা কে দিয়েছে? ভারতের দল দিয়েছে। এটা কি ভারতে খেলা হচ্ছে? ওটা তো আইসিসি আম্পায়ার আছে বাবা। তো গান্ডুদের মাথায় কিছু নেই? আমি যাই হোক, ওটা নট আউট ছিল, ওটা নট আউট বাই মিস্টেক বা আম্পায়ার যে কোনো কারণে নট আউট দিয়েছে, সেটা আম্পায়ার দিয়েছে বাবা, সেটা থার্ড আম্পায়ার দিয়েছে। আর তোমাদের এতক্ষণ ভাবছে যে আমরা নাকি ভারতে নাকি চোরের দাদারা আবার চুরি করছে। কানের নিচে বলে কান গরম করতে দেবো সুবিধা হয়। তুই যে সারা জীবন একটা জিনিস চাইবো, সব কোনো দেশের আজ পর্যন্ত খারাপ কিছু চাই না, কিন্তু বাংলাদেশ আমি চাই সারা জীবন অবনতি থাকুক, সারা জীবন ওরা যেন জীবনে কোনো উন্নতি না হয়, ওরা যেন লোকের কাছ থেকে চেয়ে চেয়ে খায়, ওরা ভিক্ষা করে, ওরা জীবনে যেন কোনো ফরম্যাটে কোনো জায়গায় সম্মান না পায়। যেমন আমরা অসম্মান বাংলাদেশকে আগে থেকে করে এসেছি, এখনও করছে। আর ইন ফিউচার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বাংলাদেশকে একটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে একটা মজা হিসেবে নেয়, বাংলাদেশ যেন জীবনে উন্নতি করতে না পারে, এটা ভারতের টার্গেট হওয়া দরকার।